এবার সিদ্ধান্ত ঠাকুর মনে মনে চিন্তা করছে, এই সময় মা জেগে থাকলে সন্তানকে যেতে দেবে না। তাই কি করলো মা? মাকে নিয়ে আসে একটা ঘরে তালা বন্ধ করে দিল। মূর্ছিত অবস্থায় মা আমার পড়ে আছে, আর এইদিকে পিতা কোথায় কি সন্তান, আজ তোকে বিক্রি করে দেবে বাবা, এই বলে চিৎকার করছে মা। হঠাৎ মনে পড়েছে তাই তার পিতা তার সন্তান গেছে পাঠশালায়, তার সন্তান গেছে পাঠশালায়। এই সময় তো তার সন্তান পাঠশালায় যায়, যেই না এই কথা মনে পড়েছে মা ছুটতে ছুটতে যাচ্ছে কুশধ্বজ কুশধ্বজ বলতে বলতে। আর অন্যদিকে কুশধ্বজ কি করছে মা? না কতগুলো কলম খাতা বই নিয়ে, দোয়াত কালির পেন নিয়ে নদুস নদুস পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। একটা বনের মাঝখানে দিয়ে চলে যাচ্ছে, আর কি বলছে মা? কি বলছে? প্রভু তোমার রূপে ওগো ডুবে আছে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার রূপে ওগো ডুবে আছে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার রূপে ডুবে আছে আমার দুটি নয়ন তারা। তোমার ওই মধুর কর্ণে ভূষণ, তুমি আমার গলার হারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। ওগো আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। ওগো আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। ও প্রভু তুমি দাও হে দেখা আমায়, আমি দাও হে দেখা। কোথায় আমার প্রাণ সখা, দাও হে দেখা আমায়, তুমি দাও হে দেখা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। ভগবানকে ডাকতে ডাকতে কুশধ্বজ আমার পাঠশালায় এসেছে। কুশধ্বজ পাঠশালায় এসে বসেছে মা।
আর গুরুদেব কুশধ্বজের বদনখানা দেখে বলছে, কুশধ্বজ কি হয়েছে বাবা? তো আজ তোর মনখানা এত উদাস কেন? কুশধ্বজ বলছে, গুরুদেব আমি কাল রাত্রে একটা দুঃস্বপ্ন দেখেছি। আর যে দুঃস্বপ্নে আমার পিতা আমাকে বিক্রি করে দিচ্ছে গুরুদেব। আমার বুঝি ভব সংসারে আর থাকা হবে না। আমি বুঝি ভব সংসার ছেড়ে এবার চলে যাব। আস্তে আমার বুঝি ভব সংসারে আর থাকা হবে না গুরুদেব। গুরুদেব কুশধ্বজের মন সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, ওরে পাগল ছেলে আমার, যার মুখে সর্বদা হরি হরি কথা, তার সাথে কি কখনো খারাপ হতে পারে? আর স্বপ্ন কি কখনো সত্যি হয় রে বাবা? কিছু হবে না কুশধ্বজ, তুই মন খারাপ করিস না। বাকি ছেলেদের বলছে, আমার কুশধ্বজের আজ বড়ই মন খারাপ, আজ আমি পড়াবো না, যা তোরা বাইরে খেলা কর, তোরা পাঠশালার বাইরে খেলা কর, আজ আমি পড়াবো না। প্রত্যেক বাচ্চা মিলে বাবা পাঠশালার বাইরে খেলা খেলছে। আরে খেলা খেলতে খেলতে হঠাৎ কুশধ্বজ কি শুনতে পেল গো? নাই ওরে কুশধ্বজ রে খোকায় আমার, ওরে আই রে আমার বুকে আই রে কুশধ্বজ কুশধ্বজ মনে মনে বলছে, কি যে পিতা আমাকে এত মারে, যে পিতা কোনোদিন আমায় ভালোবাসেনি, যে পিতা কোনোদিন আমার নাম নেয়নি, সে পিতা কি না আমায় ডাকছে? তবে কি আমার স্বপ্ন কি সত্যি হবে গো? বাকি সখাদের ডেকে বলছে, রে সখারে, কেউ যখন এই ভব সংসার ছেড়ে চলে যায় তখন সবাই কি বলে বলতো? কি বলে মা? না বলো হরি হরি বল, হরি বল, হরি বল। বলে ওই দেখ আমার বাবা আমায় ডাকছে, তার মানে আমিও চলে যাব, আমিও আর তোদের সাথে দেখা করতে পারবো না রে, আমাকেও যে চলে যেতে হবে। আই বন্ধু আয়, আমি তো চলে যাব, তোরা আমার সাথে একবার বল, তোরা আমার সাথে একবার বল দেখি না, কি বলবি? বলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখায় না, হরি না মধু মাখায় না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় না, হরি না মধু মাখায় না। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখায় না, মধু মাখায় না। কৃষ্ণ কেশব হরি বল, কৃষ্ণ হরি বল।
কেশব সুধবা খায়রা হরি বল দেখে বলছে তোরা একবার আমার সাথে হরি বল আর তোমার তো দেখা হবে না। এই বলতে বলতে কুশধ্বজ চলে যাচ্ছে বাবা তার বাড়ির দিকে। পথে যেতে যেতে কুশধ্বজ কি দেখছে মা না তার পিতা তার দিকে ছুটে আসছে আর বলছে কুশধ্বজ কুশধ্বজ বলে ছুটতে ছুটতে এসে সন্তানকে কোলে নিয়ে বারে বারে চুম্বন করছে আদর করছে আর বলছে ওরে কুশধ্বজ আর আর আমাদের কোনো চিন্তা নেই জানিস বাবা আজ আজ আমি অনেক অনেক খুশি কুশধ্বজ আজ আমি অনেক খুশি। কুশধ্বজ বলছে পিতা তোমার কি হয়েছে পিতা কি হয়েছে তোমার? বলে বলে জানিস বাবা ওই অযোধ্যা থেকে একজন সারথি এসেছে অনেক ধন সম্পদ মনে মুক্তা নিয়ে জানিস ওই সব কিছু ধন সম্পদ সে আমাকে দিয়ে যাবে জানিস কুশধ্বজ তার বিনিময়ে তোকে যে তার হাতে চিরদিনের মতো তুলে দিতে হবে। কুশধ্বজ বলছে পিতা তুমি এই ধন সম্পদ পেয়ে তুমি খুশি আছো পিতা? তুমি এই ধন সম্পদ পেয়ে তুমি খুশি আছো? আমি চলে যাব পিতা আমি চলে যাব আমি থাকবো না পিতা আমি চলে যাব। তুমি যদি ভালো থাকো তুমি যদি খুশি থাকো তবে আমি চলে যাব পিতা। চলো পিতা চলো সেই অযোধ্যার সারথীর হাতে আমায় তুলে দেবে চলো। কুশধ্বজকে কোলে করে নিয়ে এসেছে মা তার বাড়িতে। তার বাড়িতে এসে সারথীর হাতে কুশধ্বজকে যেই তুলে দিতে যাবে বাবা অমনি কুশধ্বজ বলছে পিতা তুমি একটু দাঁড়াও পিতা আমি তো চলে যাব পিতা। একবার শেষবারের মতো আমি আমার মাকে প্রণাম করে নিই শেষবারের মতো আমি আমার মাকে একবার দেখে নি পিতা। কুশধ্বজ মা মা বলে ডাকছে মা একবার এসো না মা একবার এসো না গো আমি একবার তোমায় দেখতে চলে যাব মা একবার এসো। কুশধ্বজ মা মা বলে ডাকছে মা কিন্তু মা আসবে কি করে গো? ভদ্রাবতী মা আমার যে মূর্ছিত অবস্থায় ঘরে পড়ে আছে কিন্তু কুশধ্বজ বারে বারে মা মা বলে ডাকছে আর বলছে একবার এসো মা একবার এসো আমি একবার তোমায় দেখতে চলে যাব আমি আর আসবো না মা আমি চলে যাব মা তুমি একটিবার আমার কাছে এসো। বলে তুমি আসবে না মা আমি তোমার কাছে এত বোঝা হয়ে গেলাম তুমি আমার কাছে আসবে না? বেশ বেশ তুমি যখন আসবে না আমি তো জানি এই এই চরণ ধুলি তোমার এই চরণ ধুলি মাটিতেও আছে তুমি যখন আসবে না আমি একবার আমার এই জন্মভূমি মাটিটাকে প্রণাম করি। কি করেছে মা না মাটিটাকে তুলে কুশধ্বজ কাঁদছে বলছে মা মাগো যতবার দেখি মাগো তোমায় আমি
যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মিটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে। যতবার দেখি মাগো তোমায় আমি, মা জনময়াবার প্রতি জনমেতে চাই চরণ তোমার। যদি নিতে জনময়াবার প্রতি জনমেতে চাই চরণ তোমার। তোমার চরণ তলে স্বর্গ সুখী মিলে মা। তোমার চরণ তলে স্বর্গ সুখ মিলে, তার চেয়ে আনন্দ মানে। যতবার দেখি মাগো তোমায় আমি, মা আমার গর্ভ ধারণী মা। তুমি আসবে না মা? যেই না মা মা বলে ডেকেছে গো, ওই মা ডাকটি যেন ভদ্রাবতী মা আমার মূর্ছিত অবস্থাতে শুনতে পেয়েছে। চিৎকার করে বলে উঠেছে, ওরে কুশান্ত, পালিয়ে যা বাবা, তুই চলে যা, এই নরপিশাচ থেকে আর ফিরে আসিস না কুশান্ত। তোর বাবা যে তোকে বিক্রি করে দেবে, তুই চলে যা বাবা। যেই না বলেছে মা যে তুই পালিয়ে যা, কুশধ্বজ শুনতে পেয়েছে বাবা শুধু এই পালিয়ে যা কথাটা। কুশধ্বজ বলছে, মা আমি তোমার কাছে এত বোঝা হয়ে গেল, আমি চলে যাচ্ছি মা, আমি আর কখনো আসবো না, আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। পিতাকে বলছি, পিতা তুমি আমায় ওই সারথীর হাতে তুলে দাও পিতা, আমি চলে যাব পিতা। তার পিতা কি করেছে মা? কুশধ্বজকে তার হাতে তুলে দিয়েছে, কুশধ্বজকে তুলে দিয়েছে, আর সারথী কুশধ্বজকে নিয়ে যাচ্ছে। তখন কুশধ্বজ বলছে, পিতা তুমি ভালো থেকো পিতা, তুমি আমার মাকে ভালো রেখো, ভালো থেকো আমার দাদারা, আমি আর কোনোদিন আসবো না, তোমরা ভালো থেকো, তোমরা সবাই সুখে থেকো।
ওগো তোমরা সবাই সুখে থাকো, আমি চলে যাই। ও আমি চলে যাই। যাবার সময় হাসি মুখে দাও মোরে বিদায় পিতা। যাবার সময় হাসি মুখে দাও মোরে বিদায় পিতা। যাবার সময় হাসি মুখে দাও মোরে বিদায় পিতা। দাও মোরে বিদায়, আমি চলে যাই। আমি চলে যাই বিদায়। দাও মোরে বিদায়, আমি চলে যাই পিতা। আমি চলে যাই, আমি চলে যাই। কুশধ্বজকে নিয়ে চলে এলো বাবা অযোধ্যায়। আর অযোধ্যায় এসে রাজা যয়াতি কি করেছে না কুশধ্বজকে স্নান করিয়েছে। স্নান করিয়ে তার সর্ব অঙ্গে গোপ্যঘৃত মাখিয়ে দিয়েছে মা। আর যেই গোপ্যঘৃত মাখিয়েছে কুশধ্বজ বলছে, রাজা আমাকে দিয়ে তুমি কি করবে? যযাতি বলছে, রে বাবা আমার পিতা যে অভিশপ্ত ছিল কুশধ্বজ, ভগবান যে তাকে অভিশাপ দিয়েছিল যে তার মৃত্যুর পর তার আত্মা স্বর্গে থাকবে না, মর্তে থাকবে না, এই শূন্য মার্গে ভ্রমণ করে বেড়াবে। আর মুক্তির উপায় কি ছিল জানো কুশধ্বজ? না একটা 8 বছরের সন্তানকে অগ্নিকুণ্ডে আহুতি দিতে হবে, তবে যে আমার পিতা মুক্তি পাবে। আর তার জন্যই যে আমি তোমায় এনেছি কুশধ্বজ। কুশধ্বজ বলছো তুমি এই জন্য আমার বাবাকে এত টাকা পয়সা দিয়েছো? আমি ওই অগ্নিকুণ্ডে আহুতি নেব। আমার বাবাকে তুমি ভালো রেখেছো বলে কুশধ্বজ আমার তোমার কাছে একটা বিনোদন বাবা। তুমি আমায় কথা দেবে কুশধ্বজ? আমি যখন তোমায় ওই অগ্নিকুণ্ডে ফেলে দেব, তুমি আমায় কথা দাও যে তুমি কাঁদবে না। কারণ তুমি যদি কাঁদো তবে যে আমার এই যজ্ঞ সমাপন হবে না কুশধ্বজ। কুশধ্বজ বলছো আমি যখন পুড়ে পুড়ে ছায়া হব আমি তখন কাঁদব না। আমি কাঁদব না। আমার পিতাকে তুমি এত বড় লোক করেছো, তোমার জন্য আমার পিতা এখন অনেক ভালো আছে। আমি কথা দিচ্ছি আমি কাঁদব না। এই বলে কুশধ্বজকে যেই না অগ্নিকুণ্ডের কাছে এনেছে বাবা, যেই না কুশধ্বজকে তুলেছে, বলছে বলো কুশধ্বজ তোমার শেষ ইচ্ছে বলো। কুশধ্বজ বলছে এই জীবনে যতদিন রহিবে প্রাণ কদাপি না ছাড়িব আমি মধুর হরিনাম। কি করলো মা? কুশধ্বজ ডাকতে লাগলো তাকে। আর এইদিকে যেই না রাজা যযাতি কুশধ্বজকে ফেলে দিতে যাবে,
কুশধ্বজ ডাকছে কাকে? ওই পরমেশ্বর ভগবান। কি বলছে মা? শ্রীকৃষ্ণ সুন্দর শরণয় কৃষ্ণ মরিষা কৃষ্ণ জীবন কৃষ্ণ প্রাণ ধন কৃষ্ণ মহা হে প্রভু নারায়ণ ও গো বিপদ তারো তুমি অগতের গতি জনমে জনমে ও গো তোমার নামে থাকে যেন সদা মতি নম নারায়ণ 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 নম নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। যেই না কুশধ্বজকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে বাবা, সর্ব অঙ্গে গপ্প ঘিত মাখিয়ে যেই না ফেলে দিয়েছে মা, কুশধ্বজ দাও দাও করে জ্বলছে। আর ওই অগ্নিকুণ্ডের মাঝে কুশধ্বজ ডাকছে তাকে, নারায়ণ নারায়ণ বলে চিৎকার করছে মা কুশধ্বজ। ডাকছে মা নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ পরবেদ নারায়ণ পরক্ষণ নারায়ণ পরমুক্তি নারায়ণ পরগতি পরগতি। ওমা, কীর্তন শুরুতে বলেছিলাম না যে ভগবান নিজেকে নিরুপায় মনে করেছে? বলেছিলাম তো কীর্তন শুরুতে, মনে আছে? যে ভগবান বলেছে আমার দ্বারা এই কাজ সম্ভব না। এটাই হচ্ছে সেই কাজ বাবা। ভগবানই তো বলেছিল যে রাজা নহুষকে, যে তোমার মৃত্যুর পর তোমার বড় ছেলে যে জাতি যদি একটা জীবন্ত মানুষকে অগ্নিকুণ্ডে আহুতি দিতে পারে তবে তোমার আত্মা মুক্তি পাবে। কিন্তু ভগবান এটা কোনোদিন ভাবতে পারেনি মা, যে তারই ভক্ত অগ্নিকুণ্ডে আহুতি হয়ে দাঁড়াবে। আজ ভক্ত ডাকছে মা, থাকতে পারছে না ভগবান, কিন্তু
কিছু তো করার নেই। লক্ষ্মী বলছে প্রভু তবে কি সন্তান পড়বে? বলে না প্রভু না, তুমি নিরুপায় হতে পারো কিন্তু আমি তো নিরুপায় নই। তোমার ভক্ত মানে আমার সন্তান, আর আমি একজন মা হয়ে আমার সন্তানকে পড়তে দেখব না। না, তুমি থাকো তোমার জায়গায় কিন্তু আমি চললাম। এই বলে লক্ষ্মী কি করলাম না, বৈকুণ্ঠ ত্যাগ করে লক্ষ্মী এলো সেই অগ্নিকুণ্ডে। অগ্নিকুণ্ডে এসে কুশধ্বজকে কোলে তুলেছে। কোলে তুলে বলছে আই বাবা, মায়ের পরশে তোর অঙ্গ শীতল হয়ে যাবে। কুশধ্বজকে কোলে তুলে নিয়ে চলে গেছে মা কোথায় না, সেই বৈকুণ্ঠ ধামে। যেখানে কে বসে আছে গো? কে আছে মা না, অগতির গতি তুমি করুণার সাগর, তুমি প্রভু অন্তর্যামী, তুমি দয়াময় নারায়ণ অগতির গতি তুমি, ওই না দুর্বলের অসহায় জনের তুমি, ওগো পরম সম্ভব। হে নারায়ণ পতিত পাবন, তুমি অগতের গতি হে দয়াময়। হে নারায়ণ পতিত পাবন, তুমি ওগো নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ। মা লক্ষ্মী কুশধ্বজকে নিয়ে চলে গেল কোথায় বাবা না, সেই গোলক বৈকুণ্ঠ ধাম। ভক্ত কুশধ্বজকে রাখলো বাবা নারায়ণের চরণ তলে। আর এইদিকে অযোধ্যায় সবাই ভাবলো যে কুশধ্বজ পুড়ে ছাই হয়ে গেছে। কেউ বুঝতে পারলো না বাবা অনন্ত প্রাপ্ত লীলার কথা। সবাই ভাবলো কুশধ্বজ পুড়ে ছাই হয়ে গেছে, তার মানে যজ্ঞ সমাপন হয়েছে। আর অন্যদিকে ভগবান কুশধ্বজকে নিজের কাছে রেখে নিয়েছে। আজ ভক্ত ভগবানের চরণে পেল। আর এইদিকে রাজা নহুষের শাপ মোচন হলো। আজ ভক্ত ভগবানের মিলন হইল। আরে নহুষ রাজার শাপ মোচন ভগবান করিল। ভগবান